গাজায় হামলা বন্ধ না করলেও একের পর এক চাপে পড়েছে ইসরায়েল। দীর্ঘদিনের মিত্রদের কাছ থেকে নিরাশজনক অবজ্ঞার মুখে পড়েছে দখলদার ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও তাতে কোনো মনোযোগ দেয়নি দেশটি। এমন পরিস্থিতিতে ফ্রান্স সহ 15টি দেশ একযোগে একটি ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্রে সই করেছে, যা ইসরায়েলের জন্য বড় ধরনের ধাক্কা স্বরূপ। এই ঘোষণাপত্রে অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি ঘোষণা এবং ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে দ্বিরাষ্ট্র সমাধানের জন্য আন্তর্জাতিক চাপ বৃদ্ধি করার দাবি জানানো হয়েছে। ফ্রান্সের কঠোর অবস্থান গাজার ক্ষুধার্ত মানুষের পক্ষে বারবার যুদ্ধবিরতির আহ্বান এবং ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে, যুদ্ধ বন্ধ না করলে জাতিসংঘে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া তারা এগিয়ে নেবে। কিন্তু ইসরায়েল এসব কথাকে উপেক্ষা করে নির্বিচারে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ফ্রান্সের সঙ্গে অস্ট্রেলিয়া, কানাডা সহ মোট 15টি দেশের সম্মিলিত ঘোষণাপত্র ইসরায়েলের জন্য রাজনৈতিক ও কূটনৈতিকভাবে বিরাট ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বব্যাপী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদের মাত্রা দিন দিন বাড়ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ কণ্ঠস্বর গাজায় নিরপরাধ মানুষের দুর্দশা তুলে ধরেছে এবং ইসরায়েলের আগ্রাসী নীতির বিরুদ্ধে স্পষ্ট প্রতিবাদ জানাচ্ছে। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন তারা দ্বিরাষ্ট্র সমাধানের ওপর অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত দুটি গণতান্ত্রিক রাষ্ট্র ইসরায়েল ও ফিলিস্তিনের গঠনের পক্ষে অবস্থান নিয়েছে। তারা ফিলিস্তিনের অধীনে গাজা উপত্যকা ও পশ্চিম তীরকে একত্রিত করার ওপর জোর দিয়েছে এবং বলেছে শুধুমাত্র দুটি স্বাধীন রাষ্ট্রের মাধ্যমে গাজায় চলমান সংঘাত বন্ধ করা সম্ভব। অন্যান্য দেশগুলোকেও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আগামী দিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী গাজায় যুদ্ধবিরতির হুঁশিয়ারি এবং ফিলিস্তিনিকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রকাশ পাওয়ায় ইসরায়েলের অবস্থান আরও দুর্বল হতে পারে। এর আগে ফ্রান্সও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছিল, যা আমেরিকা ও ইসরায়েলের কঠোর প্রতিবাদ সত্ত্বেও কার্যকর হয়েছে। জাতিসংঘের 193টি স্থায়ী সদস্যের মধ্যে অন্তত 142টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। যদিও যুক্তরাষ্ট্র, জার্মানি সহ কয়েকটি শক্তিশালী পশ্চিমা দেশ এই স্বীকৃতিতে অনাগ্রহ প্রকাশ করেছে, তবুও ফ্রান্সের নেতৃত্বে কানাডা ও অস্ট্রেলিয়া সহ অন্যান্য দেশের ঐক্যবদ্ধ উদ্যোগ ইসরায়েলের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি নিয়ে আসছে। গাজায় চলমান সংঘাত ও ইসরায়েলের আগ্রাসী নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চ গড়ে ওঠা এই ঐক্যমত ইসরায়েলের জন্য একটি বড় সংকেত। এখন সময় এসেছে বিশ্ব সম্প্রদায়ের আরও শক্তিশালী ভূমিকা পালনের, যাতে গাজায় দ্রুত শান্তি প্রতিষ্ঠিত হয় এবং ফিলিস্তিনের দীর্ঘ প্রতীক্ষিত স্বাধীনতা নিশ্চিত হয়।